আবাস প্রকল্পে গড়া বাড়িকে ঘিরে গন্ডগোলের জেরে জোড়া খুন। আদালতের নির্দেশে বিতর্কিত বাড়ি ভাঙার কাজে হাত লাগালো পুরসভা। আবাস প্রকল্পে নির্মীয়মান বাড়িকে ঘিরে শুরু হয়েছিল প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল। যে গন্ডগোল গড়িয়েছিল আদালতে। আদালত নির্দেশ দিয়েছিল আবাস প্রকল্পে তৈরি বাড়ি ভেঙে ফেলতে হবে। সেই আগেই চড়াও হয়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে খুন করে উপভোক্তা। দীর্ঘ সময় পর আদালতের নির্দেশে আবাস প্রকল্পের সেই বাড়ি ভাঙার কাজে হাত লাগালো বাঁকুড়া পুরসভা। আর এই ঘটনাতেই ফের একবার উঠে এলো আবাস প্রকল্প নিয়ে বাঁকুড়া পুরসভার বেনিয়মের ছবি। আবাস প্রকল্প নিয়ে এরা যে বেনিয়মের ছবি নতুন নয়, তবে সম্প্রতি বাঁকুড়া শহরের 1 নম্বর ওয়ার্ডের নতুনচটি এলাকায় জোড়া খুনের ঘটনার পর আবাস প্রকল্পে যে বেনিয়মের ছবি উঠে আসে তাতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় বাঁকুড়া পুরসভাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, নতুনচটি এলাকায় আবাস প্রকল্পে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে উপভোক্তা পিন্টু রুই দাসের সঙ্গে বিবাদ বাঁধে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্তর। অভিযোগ ওঠে, মথুরা মোহন দত্তর জায়গার একাংশ দখল করে আবাস প্রকল্পে বাড়ি তৈরি করেছিল উপভোক্তা পিন্টু রুই দাস। দুই প্রতিবেশীর বিবাদ গড়ায় আদালতে। গত 16 অক্টোবর কলকাতা হাইকোর্ট আবাস প্রকল্পে নির্মীয়মান বাড়িটি অবৈধ ঘোষণা করে দ্রুত সেই বাড়িটি ভেঙে ফেলার জন্য বাঁকুড়া পুরসভাকে নির্দেশ দেয়। এরপরই উপভোক্তা পিন্টু রুই দাসের যাবতীয় রাগ গিয়ে পড়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্তর উপর। গত 3 ডিসেম্বর সেই রাগে উপভোক্তা পিন্টু রুই দাস ও তার পরিবার হামলা চালায় প্রতিবেশী মথুরা মোহন দত্ত ও তার ছেলে শ্রীধর দত্তের উপর। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় মথুরা মোহন দত্ত ও শ্রীধর দত্তের। বাঁকুড়া শহরে এই জোড়া খুনের ঘটনার পর আসরে নামে বিরোধী দলগুলি। আবাস প্রকল্পে পুরসভার বিরুদ্ধে স্বজন পোষণ ও নজরদারির অভাবের অভিযোগ তুলে আন্দোলনে নামে বাম ও বিজেপি। প্রবল অস্বস্তি ও চাপের মুখে পড়ে বাঁকুড়া পুরসভা শেষ পর্যন্ত আজ আবাস প্রকল্পে নির্মীয়মান বিতর্কিত বাড়ি ভাঙার কাজ শুরু করে। পুরসভা বাড়ি ভাঙার কাজ শুরু করতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গোটা ঘটনার জন্য আবাস প্রকল্পে পুরসভার বেনিয়মকেই দূষেছে বিরোধীরা। দায় এড়িয়েছে বাঁকুড়া পুরসভা। আরামবাগ টাইমসের রিপোর্ট। কেন দেখবে? আমাদেরকে পৌরসভার থেকে পাঠিয়েছে, পুলিশ চাবি খুলে দিয়েছে, আমরা ভাঙাভাঙি শুরু করবো। আমরা লেবার মিস্ত্রি কাজ করি, ঘর ভাঙাভাঙি করি, লেবার মিস্ত্রিরও কাজ করি। গোটা বাড়িটাও হয়। পৌরসভার থেকে আমাদেরকে পাঠিয়েছে। আজ যখন সকালবেলা এলে তখন কারা ছিল? পুলিশ ছিল, পুলিশ ঘরের খালি রুম খুলে দিয়েছে, আমরা শুরু করেছি। কতলা বাড়ি এটা? 2 তলা বাড়ি। আমার নাম এদের আমি খান। আপনার 16/10/2023 তারিখে একটা অর্ডার করে মিউনিসিপ্যালিটি। 29/10/2023 তারিখে সেই অর্ডারের কপি পায়। তারপরে মিউনিসিপ্যালিটি আপনার 17/11/2023 তারিখে তাকে নিজে ভেঙে নেওয়ার জন্য বলে, কিন্তু সে নিজে ভেঙে নেয়নি। তারপরে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা আপনারা সকলেই জানেন। আজ থেকে সেটার কাজ শুরু হয়েছে ভাঙাভাঙি। এত দেরি হলো? এখানে পুজো গেল, তার মাঝে একটা পুজো ছিল, সেই জন্য একটু দেরি হলো। এই ঘটনার দায় পুরোপুরি পুরসভার ঘাড়ে তুলতে চাইছিল না, বিরোধীরা বললে তো হবে না, তাদেরকেও তারা জেনে শুনেই তো বলছে। এটা তো সকলেই তো আপনারা জানেন যে আগে যে নিয়মটা ছিল বাড়ির, সেই নিয়ম হচ্ছে যে প্রথম কিস্তি বেনিফিশিয়ারিকে দেওয়া হবে, তারপরে সে বাড়ি তৈরি শুরু করবে। কিন্তু সেই কারণেই পিন্টু রুই দাস প্রথম কিস্তি 50,000 টাকা পেয়ে যায়। আর এখন যে নিয়ম হচ্ছে আগে বেনিফিশিয়ারি এজ লেভেল পর্যন্ত করবে, তারপরে তাকে বাড়ি টাকা প্রথম কিস্তি দেওয়া হবে। সেই কারণেই প্রথম কিস্তির টাকা তাকে দেওয়া হয়েছিল।
পরবর্তীকালে মথুরামোহন দত্ত যখন মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করে, তখন মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা গিয়ে তাকে বলে যে বাড়িটা ঠিকমতো প্ল্যান অনুযায়ী মিউনিসিপ্যালিটির নিয়ম অনুযায়ী করতে, কিন্তু সেটাও তিনি শোনেননি। তারপরেই কিন্তু তার টাকা পুরো বন্ধ করে দেওয়া হয় এবং সেই বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয়। তারপরে মথুরামোহন দত্ত কোর্টে যায়, যেহেতু জুডিশিয়াল ছিল সেই জন্য আমরা সেটা মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামায়নি, জুডিশিয়াল থাকার কারণে। পরবর্তীকালে তিনি তো বাড়ি তৈরি করলেন, তাহলে কি নজরদারির অভাব? দেখুন, আমি বারবার তো বলছি, যেহেতু জুডিশিয়াল থাকে সেখানে মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামায় না। মিউনিসিপ্যালিটির উপরে যদি মথুরামোহন দত্ত ছেড়ে দিতেন তাহলে হয়তো মাথা ঘামাতে, কিন্তু উনি তো কোর্টে চলে গেলেন। কোর্টে যাওয়ার ফলে আমরা কিন্তু সেটা নিয়ে আর কোনো মাথা ঘামাই। কিন্তু দুটো জান চলে গেছে এবং 4 জন এখন কারাগারে। দেখুন, প্রথমত বলতে গেলে বাঁকুড়াবাসী হিসেবে আমরা এই ঘটনাটার একদম তীব্র থেকে তীব্র নিন্দা করি। আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া একটা প্রাণকেন্দ্র নতুন চরিতে, সেখানে যে দিনে দুপুরে দুজনকে হত্যা হতে হলো, কেন হলো? যে একজন পাশাপাশি বাসিন্দা আরেকজন পাশাপাশি বাসিন্দার সঙ্গে যে দ্বন্দ্ব, এটা দেখুন কারুকার জায়গাতে জমি। আমরা প্রথম থেকে দাবি করে আসছি যে এই হাউস ফর অল বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি অন্য জমিতে কি করে হলো তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা দরকার। বাঁকুড়ার যিনি পৌর প্রধান আছেন এবং সেইখানে বর্তমানে কাউন্সিলর, ওখানে ওই জায়গার মধ্যে কি করে ওই হাউস ফর অল প্রধানমন্ত্রীর বাড়ি দেওয়া হলো, এবং যে পিন্টু বলে যে ব্যক্তি এবং তার মানে স্ত্রী এবং পুত্র যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে, তারা কোন ভিতরে অভিসন্ধিমূলক কাজ নিয়ে আজকে মাস্টারমশাই এবং মাস্টারমশাই ছেলেকে হত্যা করলো তা তদন্ত হওয়া দরকার। এবং এর পিছনে মাথা কে আছে সেই মাথাকেও খুঁজে বার করতে হবে। মাথা মানে ধরুন আজকে ওরা খুন করেছে, কিন্তু আমরা পৌর প্রধানের কাছেও দাবি জানিয়েছি এবং বাঁকুড়াবাসী হিসাবেও আমরা দাবি জানাচ্ছি আগামী দিনে এই হাউস ফর অলে যে কে কাটমানি খেয়েছে, কে ওইখানে ইলিগালি ভাবে স্যাংশন দিয়েছে যে ওই জায়গা জমির ওপরে কাজ করা চলবে, তাদেরকেও তদন্ত করে খুঁজে বার করা তদন্তের আওতায় আনা দরকার এবং অপরাধীদের যাতে আগামী দিনে কঠোর থেকে কঠোরতর শাস্তি হয় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি দাবি জানাচ্ছি। আজকে তো হাইকোর্টের অর্ডার মেনে ভাঙা হচ্ছে বাড়ি। দেখুন, আজকে হাইকোর্টের অর্ডার মেনে ভাঙা হচ্ছে, সম্মানীয় আজকে হাইকোর্ট তাদের কাজ করছেন, কিন্তু এই কাজ পূর্বে যদি বাঁকুড়ার পুলিশ প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভা সবাই যদি মিলে করতো তাহলে আজকে এই অঘরে বেঘরে দুটো প্রাণকে যেতে হতো না। আজকে এটা লজ্জা এবং তীব্র নিন্দার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার নাম? আমার নাম দেবাশিস দত্ত, বাঁকুড়া জেলা বিজেপির সহসভাপতির দায়িত্বে আছি।